الحمد لله الذي شرع لعباده مواسم الخيرات وفتح لهم أبواب الطاعات وجعل في تعاقب الأيام وليالي عبرا للمعتبرين. نحمده سبحانه على ما أولى من النعم ونشكره على ما هدى إليه من الطاعات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم إلى آخره। প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাস পরবর্তী শাওয়াল মাস অতিক্রম করার তৌফিক দান করেছেন। এই পবিত্র জুমার দিন এসে তার আলোচনা শোনার, তার রাসূলের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব, যার আদর্শে আমাদের আদর্শ, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস অতিক্রম করেছি। রমজান মাসে যেমন আমরা ভালো আমলগুলো করি, সকলেই আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি আমরা ধাবিত হয়ে যাই, সেই ধারাবাহিকতায় যেন সারা বছর, রমজান পরবর্তী সারা বছর প্রতিটা সময় যেন আমরা ভালো কাজের উপরে দায়েম থাকতে পারি, কায়েম থাকতে পারি, ইস্তিমরার থাকতে পারি, এটা সকলেরই উচিত। এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামত আমরা গণনা করেও শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা মানুষকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, কিন্তু সেটা হয়তো আমরা কেউ চিন্তা করি, কেউ চিন্তা করি না। কিন্তু চিন্তা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো হেদায়েত, সঠিক পথের দিশা, যে সঠিক পথ প্রদর্শন আল্লাহ তাআলা আপনাকে করেছেন, যে হেদায়েত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এটাই তো বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, সঠিক পথের দিশা দিয়েছেন, যারা এই সঠিক পথে থাকে, হেদায়েতের পথে থাকে, ভালো কাজ করে, যাদাহুম হুদা, তাদের হেদায়েতের পথটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে তাকওয়া অবলম্বনের পথ তিনি দান করেন, তাদেরকে তাকওয়া দান করেন, তাদেরকে পরহেজগারিতা হওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। কিন্তু সেই পথে আমাকে আপনাকে থাকতে হবে, সে আমলের উপর থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু যেন রমজান না মৌলবি না হই, রমজানেই শুধু আমল করি এমন যেন না হই। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। এখানে মুহাদ্দিসিনদের, মুফাসসিরদের যে ব্যাখ্যা সেটা হলো ইয়াকিন অর্থ এখানে মৃত্যু, যে তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মানে আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে দম না গেছে ততক্ষণ পর্যন্ত রবের ইবাদতের উপর আমাদেরকে থাকতে হবে। শুধু রমজানে আমরা সালাত করি আর বাকি 11 মাস বাদ দিলাম, সেটা যেন না হয়। রমজানে যেমন আমরা জামাত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করছি, অনুরূপভাবে প্রতিটা মাসে, প্রতিটা দিনই যেন আমরা এইভাবে সালাত আদায় করার চেষ্টা করি। রমজানে যেমন আমরা ফরজ সিয়াম পালন করছি, অন্য মাসে যে নফল সিয়াম গুলো আছে সেগুলোর জন্য অন্ততপক্ষে আমরা আদায় করতে পারি। এইভাবে যত ভালো আমল গুলো আছে সে আমল গুলো যেন আমরা করতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে দিয়েছেন, যে মৃত্যু পর্যন্ত যেন আমরা আমল করতে পারি। মুসলমানের, মুমিনের সবচেয়ে বড় পাথে হলো তার তাকওয়া। তাকওয়ার উপরে যেন আমরা সবসময় থাকার চেষ্টা করি, আল্লাহ ভীতি যেন সর্বদা আমাদের ভিতরে অন্তরে গেঁথে যায়। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ তাআলার বন্ধু,
তাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো আশঙ্কা নেই। কিন্তু সে আল্লাহ তাআলার বন্ধু কি আমি আপনি হতে পারছি? আল্লাহ তাআলার বন্ধু যেন আমরা হতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যেন আমি হতে পারি। কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, যারা তাকওয়ার উপরে থাকে। তাকওয়ার আলোচনা আমি এর আগে বলেছিলাম যে তাকওয়া কাকে বলে। সুতরাং তাকওয়ার উপরে যদি আমরা থাকি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন কি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ এবং পরকালে তাদের জন্য সুসংবাদ। এবং আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ তাআলার কথার কালেমার বাক্যের কোনো পরিবর্তন নেই। তিনি যে ওয়াদা দিয়েছেন, যে ওয়াদা তিনি আমাদেরকে দিবেন, সেটা অবশ্যই তিনি কি করবেন? বাস্তবায়ন করবেন। কিন্তু আমাদের উপর কি হেদায়েতের উপর থাকতে হবে, তাকওয়ার উপর থাকতে হবে, ভালো কাজের উপর থাকতে হবে, আমলের উপর থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, দেখেন আল্লাহ তাআলা যারা মুসল্লি, যারা সালাত আদায়কারী, তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এর আগের আয়াত হলো ইল্লাল মুসাল্লিন, যে মুসল্লি ব্যতিরেকে, তবে মুসল্লি কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা তাদের সালাতে তারা সর্বদা কি তারা দায়াম থাকে, সময় মতো তারা সালাত আদায় করে। যত ব্যস্ততা থাকুক, সালাতের সময় হয়েছে বাস, যেখানেই থাকুক না কেন সে সালাত পড়ে নেবে। তা আমি আপনি কি সেই ইমানের অধিকারী হয়েছি? যেখানেই আজান দিবে, যখন কানে আমার আজান চলে আসবে। কয়েকদিন আগে দেখলাম আপনার সংসদে, খুব ভালো লাগছে কথাটা শুনে, যে আমরা দুইটার বিল পাস করে তারপরে সালাত আদায় করি, কিন্তু যিনি স্পিকার তিনি বললেন কি সালাতকে পিছনে দেওয়া যাবে না, সালাতের সময় পরে তারপরে অন্য কাজ। মানে এই যে মনে করেন, এরকম প্রত্যেকটা মুসলিমেরই থাকা উচিত যে সালাতের সময় হয়েছে, আমার সকল ব্যস্ততা বাদ, আগে আমাকে সালাত পড়তে হবে, তারপর অন্য কাজ আমাকে ধরতে হবে, অন্য কাজ করতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা যে প্রশংসা করেছেন, আমরাও যেন সেই মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম, দেখেন তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন, সূরা মারইয়ামে আছে যে ওয়া আউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ, যে আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত আছি, যেন আমি কি করি? বিস-সালাতি ওয়াজ-যাকাতি, সালাত এবং যাকাত যেন আমি আদায় করি। যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। সুতরাং আমরা যেন এই ভালো কাজের উপর কি থাকি, সর্বদাই দায়াম থাকি, পরকালীন চিন্তা যেন আমার মন থেকে উঠে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, যে পরকালীন জীবনটাই হচ্ছে আসল জীবন, পরকালীন সুখটাই হচ্ছে আসল সুখ। বুঝতে পারছেন? মানে দুনিয়ার সুখটা আসল সুখ না, দুনিয়ার জীবনটা আসল জীবন না। পরকালীন যদি আপনি সুখী হইতে পারেন, তাহলে আপনি প্রকৃত সুখী, প্রকৃত আপনি কি মুমিন হিসেবে আপনি গণ্য হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে পরকালীন সুখী হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হেদায়েত যে কত বড় একটা নিয়ামত, যে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসছে, সঠিক পথের দিশা আসছে, ফামানিত্তাবাআ হুদায়া, যে ব্যক্তি এটাকে ফলো করবে, অনুসরণ করবে, মেনে চলবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো বিপদগামী হবে না, কষ্ট হবে না, সে কখনো আপনার ধ্বংস হবে না, সে কখনো আশঙ্কায় থাকবে না, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কখনো সে দুঃখিত হবে না। তবে ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, যারা আমাকে ভুলে যাবে, যারা আমাকে ভুলে গিয়ে অন্য সে চিন্তায় পড়ে যাবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দুনকা, তাকে আমি একটা সংকীর্ণ জীবন দান করব। এই দুনিয়ার জীবনে তাকে সংকীর্ণ একটা জীবন দান করব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ হিসেবে তাকে উপস্থিত করবে। তখন সে বান্দা বলবে ইয়া রব, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার প্রতিপালক, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম, আজকে আমাকে অন্ধ হিসেবে কেন এই পরকালে আমাকে কিয়ামত দিবসে উঠানো হলো? তখন তিনি বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা,
যেমন ভাবে তুমি আমার আদেশকে, নির্দেশকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হয়েছে। সুতরাং আমরা যেন কখনোই আল্লাহ তাআলার নির্দেশকে ভুলে না যাই, আনুগত্যের কথা যেন ভুলে না যাই, আমলের কথা যেন আমরা ভুলে না যাই, পরকালীন কথা যেন কখনো আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শাওয়াল মাস সকলে রোজা রাখার চেষ্টা করবেন। যে 6টা, যদিও এর আগে আলোচনা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, এই শাওয়াল মাসের যে 6টা রোজা রাখলো, তাহলে সে যেন সারা বছর সামাদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। এখনো আপনার 6টা রোজা রাখার সময় কিন্তু এখন আছে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। সুতরাং এই 6টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। দেখেন, দুনিয়ার কোনো কিছু থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যেটা আপনি জমা রাখবেন, পরকালের জন্য যেটা জমা রাখবেন, সেটাই থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে সেটা নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। ওমা ইনদাল্লাহি বা, এবং আল্লাহর কাছে যেটা আছে সেটাই অবশিষ্ট থাকবে। সুতরাং আল্লাহর কাছে যেন আমরা জমা রাখতে পারি আমলের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ জাযা তিনি আমাদেরকে দান করবেন, সেই প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, যেন আমরা সৎ কাজের উপরে সর্বদাই চেষ্টা করি, ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহ তাআলা বলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি আশা করে তার রবের সাক্ষাৎ। আমাদের মধ্যে কি আছে যে ইমানদার, যে সে চাই না যে আল্লাহ তাআলাকে দেখবে না? এমন কেউ আছে যে আল্লাহ তাআলাকে আমরা না দেখে বিশ্বাস করি, যার উপরে আমরা ঈমান এনেছি, তার সকল কথা আমরা মেনে নেই, সেই রবকে যে চাই দেখার, সে যেন ফালইআমাল আমালান সালিহা, সে যেন সর্বদা ভালো কাজ করে এবং শিরক থেকে বিরত থাকে, তাহলে সে তার রবের সাক্ষাৎ পাবে। সুতরাং ভালো কাজ যেন আমরা করি। আল্লাহ তাআলা বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে মুমিন, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, ওয়া হুয়া মুমিনুন, মুমিন অবস্থায় যে ঈমান আনবে, সৎ কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি একটা ভালো জীবন দান করব, একটা উত্তম জীবিকা, উত্তম জীবন তাকে আমি কি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে কাজ করে এটার জন্য অবশ্যই তাকে আমি জাযা দান করব। ভালো কাজের কয়েকটা নমুনা জাস্ট আমি আপনাদেরকে বলি, যে সেটা হলো যে ঈমানের উপরে সর্বদা যেন আমরা ঈমানকে যেন মজবুত করি। ঈমান কি? আমরা জানি যে ঈমানের 6টি স্তম্ভ: আল্লাহর উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা। ঈমানের যে 6টা রুকুন, এগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে। 2 নম্বর হলো সালাত। সালাতকে যেন আমরা কখনো ছোট মনে না করি, গাফিল যেন আমরা সালাতকে না হয়ে যাই। ফরজ সালাতের পাশাপাশি অবশ্যই যেন আমরা নফল, সুন্নত, তাহাজ্জুদ যে সালাতগুলো আছে, সুনানুর রাওয়াতিব, এগুলো যেন আমরা আদায় করতে পারি। এবং যাকাত দেওয়া, ভালো কাজ, যার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, সেজন্য অবশ্যই এই যাকাত দিয়ে যেন আপনার মালকে, আমার মালকে যেন আমরা পবিত্র করতে পারি। তারপরে রমজান মাস চলে গেছে, রোজা শেষ, ফরজ রোজা শেষ, কিন্তু এই শাওয়ালের রোজা রাখা, প্রতি মাসে আপনার 3টা রোজা রাখা, মুহররমের রোজা রাখা, আশুরার রোজা রাখা, আরাফাতের রোজা রাখা, এই যে সাপ্তাহিক আল্লাহ নবী সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন, চেষ্টা করবেন যে এই কাজগুলাকে, ভালো কাজগুলা করার জন্য। তারপরে আল্লাহ তাআলা যার উপর হজ ফরজ করেছেন, আপনার হজ ফরজ যার উপরে আছে, কখনো চিন্তা করবেন না আমার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারি নাই, কিছু ঝামেলা আছে, এগুলো সেরে তারপরে হজ করব। কখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি বুঝতেও পারবেন না। এই জন্য যখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, আপনি আল্লাহর ঘরের হজ করে তারপর আপনি এটা থেকে কি মুক্ত হয়ে যান। বিরুল ওয়ালিদাইন, পিতামাতা, এটা বড় একটা নিয়ামত, যে যার পিতামাতা আছে অবশ্যই পিতামাতার খেদমত করবেন, কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সেবা করতে গিয়ে কখনো আপনারা বিরক্তি বোধ করবেন না। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহর রাস্তায় জিহাদ করা, তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, শুধু রমজান মাসে যেন আমরা কোরআন তেলাওয়াত না করি, সবসময় যেন আমরা মসজিদে এসে, ঘরে বাহিরে, সর্বদাই যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। as-সাদাকাতু ওয়াল ইনফাক, এবং আল্লাহর রাস্তায় দান করা, সে দান গরীব হইতে পারে, মিসকিন হইতে পারে, মাদ্রাসা হইতে পারে, মসজিদ হইতে পারে, যে কোনো জায়গায় আপনি কি দানের পরিধি কি করবেন, অল্প হোক কিন্তু বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিবে। ইতআমুত তুআম, ভালো কাজের মধ্যে একটি হলো কি ইতআমুত তুআম, যে মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ,
আরব দেশে কিন্তু মানুষদেরকে প্রচুর খাওয়া, তারা কখনো কার্পণ্য করে না। কাজে যার যে সামর্থ্য আছে চেষ্টা করবেন যে তাআমুত তুআম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম। আল্লাহ নবী বলেন, হে মানব মণ্ডলী, বেশি বেশি সালাম দাও এবং মানুষকে বেশি বেশি খাওয়াও। তো যারা অসহায় গরিব আছে বা গরিব ছাড়াও আপনারা এই মেহমানদারি কি সবাই কি করতে পারেন? as-sidqu fil qawli wal amali, কাজে কর্মে কথায় কাজে যেন সর্বদাই আমরা সত্য কথা বলি, সত্যবাদী যেন হই, মিথ্যাবাদী যেন আমরা না হই। আজকে মিথ্যা দিয়ে সয়লাভ হয়ে গেছে, সুতরাং সর্বদাই সত্য পথে থাকার চেষ্টা করবেন। আল আফবু ওয়াত তাজাউজ আনিন নাস, ভালো কাজের মধ্যে একটি হলো যে সর্বদাই আপনার মনকে এমন দেখবেন যেন অন্য ভাইকে আপনি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন যে ওমা যাদাল্লাহু আবদান বিআফবি ইল্লা ইজ্জাত, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান বাড়িয়ে দেন যখন সে অন্য ভাইকে, অন্য মুসলিম ভাইকে সে ক্ষমা করে দেয়। সুতরাং আমরা যেন সকলকে ক্ষমা করে দিই। সর্বশেষ যে বিষয় সেটা হলো যে কুফুল লিসান ওয়াল ইয়াদ, আপনার জিহ্বা এবং আপনার হাতকে অন্য মুসলিম থেকে বিরত রাখা, মানে অন্য মুসলিমকে কষ্ট দেওয়া থেকে নিজেকে কি সংযত রাখা, আপনার জিহ্বা এবং হাতকে। আল্লাহ নবী বলেন যে আল মুসলিমু, মুসলিম তো সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ। সুতরাং এই জিহ্বা এবং মুখ এবং লজ্জাস্থানকে যেন আমরা সংযত রাখতে পারি, কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব, দেখেন আমাদের এখানে খুতবা হয় সংক্ষিপ্ত 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট। আমরা চেষ্টা করব যে খুতবা শুরু হওয়ার আগেই যেন আমরা এখানে থাকতে পারি। খুতবার মেইন বিষয়গুলো যদি আপনি শুনতে পান তাহলে আপনার জন্য যথেষ্ট। শুক্রবার একটা গুরুত্বপূর্ণ একটা সম্মেলনের কেন্দ্র হলো এটা মসজিদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব যারা আমরা দেরিতে আসি যেন আমরা অবশ্যই যেন খুতবার শুরুতেই যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সর্বশেষ একটি কথা বলবো যে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, আপনার কলবকে ভিজা রাখবেন, সিক্ত রাখবেন আল্লাহ তাআলার স্মরণে। আল্লাহ তাআলা বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো যে আল্লাহ তাআলার স্মরণেই মানুষের অন্তর প্রশান্তি হয়। সুতরাং আমরা আমাদের অন্তরটাকে যেন তার স্মরণে, রবের স্মরণে যেন মনটাকে, কালটাকে আমরা সিক্ত রাখতে পারি, স্মরণ রাখতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যারা আমাদের মাঝে অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের উপর সর্বদাই রাখে, সেই তৌফিক দান করুক। যেন আমরা সর্বদাই ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যেন আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تقبل ما حصل من العمل، اللهم تقبل ما حصل من العمل. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني واذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.